আহারে প্রবাস জীবন। মানুষ কত স্বপ্ন নিয়ে এই প্রবাসে যায়, কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। এই যে স্ক্রিনে যে ভাইটাকে দেখতে পারছেন, এই ভাইটা কত স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিল। প্রবাসে 7 বছর কাটানোর পর বাংলাদেশে এসেছে। বাংলাদেশে আসার পর যখন এয়ারপোর্ট থেকে বাংলাদেশে বাড়িতে যাবে, তার ফ্যামিলির মানুষ তাকে এগিয়ে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তায় তার মাইক্রোবাস, মানে সে একটা প্রাইভেট কারে উঠেছিল। প্রাইভেট কারটা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লেগে তার ফ্যামিলির 7 জন সদস্য একবারে জায়গায় শেষ। জাস্ট একটাবার চিন্তা করেন তো, কত স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছিল, কত স্বপ্ন নিয়ে প্রবাসে 7টা বছর কাটিয়েছে। তার বাড়িতে বাড়িঘর করেছে, সে জমি জমা করেছে, অনেক কিছু করেছে, মানে যা যা চাহিদা ছিল সব কিছু করেছে। কিন্তু কে জানতো তার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। তার ফ্যামিলি কত স্বপ্ন নিয়ে তাকে এয়ারপোর্টে আনতে গেছে, তাকে নিয়ে যখন একটা মাইক্রোবাসে ওঠে, তাকে নিয়ে যখন একটা প্রাইভেট কারে ওঠে, প্রাইভেট কারটে রাস্তার মধ্যে যেতেই অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লেগে তাদের গাড়িটা হঠাৎ করে চলে যায় একটা পুকুরে। পানিতে একদম জায়গায় 7 জন সদস্য শেষ। তার ফ্যামিলির 7 জন সদস্য একবারে জায়গায় শেষ। জাস্ট একটাবার কল্পনা করতে পারছেন তাদের ফ্যামিলির কি অবস্থা? তারা কি কখনো চিন্তা করতে পারছিল যে তাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে? আসলে কোনো কিছু বলার নাই। প্রবাস থেকে যখন এই ভাইটা বাংলাদেশে আসবে, তখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে স্বপ্ন যাবে বাড়ি আমার। তার স্বপ্ন কি বাড়িতে আসতে পেরেছে? তার বাড়িতে এত দালান কোঠা করেছে, বিল্ডিং করেছে, আর কি তার যত চাহিদা ছিল সব চাহিদা পূরণ করছে। কিন্তু কে জানতো সে বাড়ি পর্যন্ত যেতে পারে নাই। হঠাৎ করে রাস্তার মধ্যেই তার দুনিয়া থেকে চলে যেতে হলো। শুধুমাত্র সে না, তার ফ্যামিলির 7 জন সদস্য তাকে এগিয়ে আনতে গিয়েছিল, তারাও রাস্তার মধ্যেই দুনিয়া থেকে চলে গেল। তারা কি কখনো চিন্তা করতে পারছিল? আসলে বিশ্বাস করেন ভাই, যখন এই ঘটনাটা শুনতে পারলাম, তখন চোখের পানি ধরে রাখতে পারি নাই। তাই আপনাদের সামনে এই ঘটনাটা শেয়ার করলাম। আপনি একটাবার বিবেক দিয়ে ভাবেন তো, একটা মানুষ কতটা স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিল। প্রবাসে 7 বছর কষ্ট করার পর, তার ফ্যামিলির চাহিদা পূরণ করার পর, সে ফ্যামিলির সাথে দ্বিতীয়বার দেখা করতে পারলো না। সে রাস্তার মধ্যেই দুনিয়া থেকে চলে গেল। সে কিন্তু কখনো এরকম কল্পনা করে নাই যে সে দ্বিতীয়বার তার ফ্যামিলির সাথে দেখা করতে পারবে না। আসলে কিছুই বলার নাই, সব কিছু নিয়তির খেলা, সব কিছু আল্লাহ তাআলার হুকুমেই হয়। আসলে আল্লাহ তাআলা চাইলে মানুষকে এভাবেই দুনিয়াতে রাখতে পারে, নিয়েও যেতে পারে। এগুলা মানুষের হাতে কখনো নেই, সব কিছু আল্লাহ তাআলার লীলা খেলা। আল্লাহ তাআলাই মানুষকে জীবন দিবে, আল্লাহ তাআলাই মানুষের জীবন কেড়ে নিবে, এটাই স্বাভাবিক। তাই বলে এরকম ভাবে এইগুলা দেখলে আপনার কেমন লাগে? এইগুলা বিষয় দেখলে আপনার কেমন লাগে? একটাবার কমেন্টে জানিয়ে যাবেন। আসলে কিছুই করার নাই। একটা মানুষ কতটা স্বপ্ন নিয়ে প্রবাস থেকে বাড়িতে আসছে, তার ফ্যামিলির সাথে সুন্দর মুহূর্ত কাটাবে, কিন্তু ফ্যামিলির সাথে দেখা করতে পারলো না। রাস্তার মধ্যে তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো। সে কিন্তু কখনো এটা চিন্তা করে নাই। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল স্বপ্ন যাবে বাড়ি আমার, কিন্তু সবার স্বপ্ন বাড়িতে যায় না। কারো কারো স্বপ্ন রাস্তার মধ্যেই শেষ হয়ে যায়। এটাই তার বাস্তব প্রমাণ। এই ঘটনাটাই তার বাস্তব প্রমাণ। যাই হোক, কিছুই করার নাই। আজকের এই ঘটনাটা আপনার একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে সকলে এটা জানতে পারে।